আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব আপনারা জানতে পারবেন। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ। কারি কেম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন। শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। মারহাবান। বারাকাল্লাহু ফীকুম। আপনাকে স্বাগত। ইনশাআল্লাহ আমরা আসবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আমরা আপনাদেরকে বলে রেখেছি, যেটা হচ্ছে যে আমাদের সাথে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করার সময় চেষ্টা করবো আমাদের প্রশ্নগুলো একটু সংক্ষেপে করো, কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী এই অনুষ্ঠানকে প্রশ্ন করার জন্য সকলে অপেক্ষা থাকেন। সময়টাকে আমরা যত বেশি কাজে লাগাতে পারবো তত আমাদের সকলের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি সরাসরি আয়োজনে, আর দেরি করবো না ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকে লাইনে আছেন। জি শেখ, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি বলবেন, কে আছেন দর্শক, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন। হুজুর, এই যে আমি একটু সূরা আহজাবে 56 নম্বর আয়াত, এটার একটু তর্জমা শুনতে যাচ্ছি। এখানে নাকি মিলাদের কথা বলা আছে, আমি একটু তর্জমাটা মোটামুটি জানতে চাচ্ছি। আয়াতটা একটু বলে দেন। সূরা আহজাব 56 নম্বর আয়াত। না, 56 নম্বর আয়াত যে কোনটা, কিন্তু আমাদের তো সবার ওইভাবে খেয়াল নাই। 56 নম্বর আমরা তো আয়াত নম্বর আপনি যদি একটু আয়াতটা বলে দেন সুবিধা হবে একটু যদি। আচ্ছা, তো আমি এখন বলতে পারবো না। না, আপনি একটু দেখে বলবেন। আয়াতটা একটু দেখে বলবেন। 56 নম্বর আয়াত। আচ্ছা বলুন, আপনি অর্থটা বলেন দেখি। জি বলুন। বলা আছে, বলুন আয়াতটা অর্থটা বলুন। আয়াতের অর্থটা আমি বলতে পারবো না, এটা তো আমি জানতে চাচ্ছিলাম। ওহো, আপনি আয়াতও বলবেন না, অর্থও বলবেন না, 56 আয়াত। আচ্ছা, আমরা এই বিষয়ে জানবার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা কি পরবর্তী প্রশ্নে যাব? জি জি, আমরা প্রশ্নে যাচ্ছি। জি, কে আছেন দর্শক, বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন, কি প্রশ্ন? হ্যাঁ হুজুর, আমি জানতে চাইতেছি যে মেহমান আসা তো অনেক বরকত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন মেহমান যদি আমি দাওয়াত করে আনি ওইটা একরকম, আর হঠাৎ যদি দাওয়াত করে আনার পর তাকে তো যেভাবে আপ্যায়ন করা হয়, এবং হঠাৎ করে যদি কেউ আসে আমার বাসায়, এখন তারও মনে করেন যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম, আপ্যায়ন করলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুইটার মধ্যে সব কোনটাই বেশি? এই একটা গেল। আমন্ত্রিত মেহমান আর আমন্ত্রণ ছাড়া মেহমান দুটাই আর কি। হ্যাঁ, মানে একজন আমি ডাইকে আসলাম, দাওয়াত করে আনলাম, বুঝতে পারছি। জি, কোনটার মধ্যে ফজিলত বেশি? আচ্ছা, চেষ্টা করলাম। আচ্ছা ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি মনে করেন যে আপনার ফজর নামাজ পড়ার পর যে তাসবিহগুলো পড়ি, দোয়া কালাম, এগুলো যে পড়ি, হিসনুল মুসলিমদের ফলো করে নিই, ভালো। এগুলো দেখা যায় অনেক সময় হয়তো একটু যদি আমি দাঁড়ানোর হাঁটার অবস্থায় বাসায় রুমে মনে করেন তাসবিহটা পড়তে থাকি, আবার হয়তো আসলাম জানাজার বসে, এটা কি কোনো সমস্যা আছে? ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জায়গাটা যদি পাক থাকে, হঠাৎ ভিতর দেখা যায় আমার পা গুলা খুব চালাকুড়া করে, আমি হয়তো জায়নামাজ ছাড়া যদি দাঁড়াই, তাতে কোনো সমস্যা হবে নাকি? জায়নামাজ ছাড়া হয়তো নামাজ আদায় করলাম, কোনো গুনাহ হবে কিনা? এবং আমি যে হিসনুল মুসলিমের মাগরিবের যে আমলগুলা করি, ওগুলো যদি আমি মনে করেন যে হয়তো একটু আগে পরে একটু করলাম আমলগুলা, ওগুলা কি হবে কিনা? আচ্ছা ঠিক আছে, তরিকা মতো হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, একটা প্রশ্ন নিয়ে নিই আমরা, দর্শক অপেক্ষা আছে। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? দুঃখিত। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শেখ, আমরা যে প্রশ্নটা শুরু করতে পারি। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ।
জি বন্ধু, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো আপনাকেও মনে রাখতে হবে। কুরআনে কারিমে ৬,০০০-এর বেশি যে আয়াত আছে, হঠাৎ করে যদি বলেন অমুক নাম্বার আয়াত, কিন্তু আয়াতটাও বলবেন না, অর্থটাও বলবেন না, ওই আয়াতটি যে কী সেটা কয়জন মানুষের মনে থাকবে যে কোরআনের অত নাম্বার আয়াত, ওই আয়াতটা এই খালি আয়াতের নাম্বারটা বললেই হয় না। তো ভবিষ্যতে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি অন্তত বাংলাটা হলেও বলেন, তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো। তবে সূরা আহজাবের 2টি আয়াত সম্পর্কে বলি, আপনার প্রশ্নের কাছাকাছিতে যাবে। একটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। হয়তো আপনি এই আয়াতের দিকে ইশারা করেছেন যে এটার মধ্যে মিলাদের কথা আছে। কখনোই এটার ভিতরে কোনো মিলাদের কথা নাই। এটার মধ্যে যা আছে তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অন্যান্য পিতার মতোই পিতা নন, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। আবার আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এটা হলো 31 নম্বর আয়াত। তো এখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জীবন চলার শ্রেষ্ঠ পথ আদর্শ। এর মধ্যে মিলাদ আপনি কোত্থেকে টেনে এনেছেন? কুরআনে কারিমে কোনো জায়গায় মিলাদ শব্দটি ডাইরেক্ট নাই, ইনডাইরেক্টেও নাই। এবং আমরা যে মিলাদ বলি আসলে করি আর একটা। মিলাদ মানে হলো জন্ম, অথচ আমরা জন্মের ব্যাপারে কিছু বলি না, ওইখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ি, সালাম জানাই। অতএব এই বিতর্কিত বিষয়টিতে আপনাকেও বুঝতে হবে। জি শেখ, সূরা আহজাবের যে 56 নম্বর আয়াতের ক্ষেত্রে আমি যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটার মধ্যে মিলাদের কি আছে? কিচ্ছু নাই। সেটা দরুদের কথা বলা আছে। এটা নিশ্চয়ই আপনি যেটা বলছেন অর্থটা বলে দিই। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা এবং সকল ফেরেশতা জগৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম বর্ষণ করেন, দরুদ পাঠ করেন। নিশ্চয়ই হে মুমিনগণ তোমরাও রাসূলের প্রতি দরুদ পড়ো। তা আমরা দরুদ পড়ব, মিলাদ কোথায়? সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, অবশ্যই সল্লু পড়ো, সালাম দাও, এই দুটো কথা আছে। কিন্তু এই যে গতানুগতিক যে মিলাদ, কিয়াম, এগুলোর কথা কোরআন হাদিস দ্বারা এটা কখনো প্রমাণিত না। সেটা আমরা ক্লিয়ার। আশা করি প্রিয় দর্শক আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হঠাৎ মেহমান কি ভালো, বেশি ফজিলত, না আমন্ত্রিত যে মেহমান তার খেদমত করলে বেশি সওয়াব পাওয়া যাবে, বেশি ফজিলত? এটা একটু হাস্যকর একটা প্রশ্ন না? মেহমান দাওয়াত দিয়ে তো আনবই, কিন্তু হঠাৎও আসতে পারে, যখন তখনই আসতে পারে। কোনটার ফজিলত বেশি, কোনটার ফজিলত কম, এই জাতীয় কোনো বিষয় নাই। মেহমানদারির মধ্যে ফজিলত আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হঠাৎ আসলে তার মেহমানদারি করানো একটু কষ্ট, আর দাওয়াত দিয়ে আনলে পরে একটা আয়োজন তো আগের থেকেই থাকে। তা যেখানে কষ্ট বেশি করবেন সেখানে তো আল্লাহ একটু বেশি সওয়াব দিবেন। তার মানে দাওয়াত দিয়ে এনেছেন, তাকে আবার ঠকাবেন, এটাও হবে না। অতএব দুইটার মধ্যেই ফজিলত রয়েছে। হঠাৎ হলে একটু কষ্ট হয়, বিরক্ত হওয়া যাবে না, তাহলেই ফজিলতটা পূর্ণভাবে পাবেন। সেটাই, খেদমত করতে হবে সওয়াবের আশাই। আর এখন এই প্রযুক্তির যুগে কেউ হঠাৎ মানে দাওয়াতে চলে আসে এরকম সুযোগটা মনে খুব কম। যদি চলে আসে সেক্ষেত্রে আমাদের সাধ্য মতন চেষ্টা করতে হবে। একসময় ছিল যখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, হঠাৎ মানে চলে আসতো মেহমান। এখন তো মোবাইলে হ্যালো, এখন তো এবং আসলে এই বিষয়টা মানে যেটা আমাদের ইসলামী শরিয়া সব যেটা সাধারণ মানে ভদ্রতা বলি বা কার্টিসি বলি, সৌজন্য বলি, একজনের বাসায় যাওয়ার আগে অবশ্যই কিন্তু তার একটা অনুমতি বা তার অবস্থা ব্যবস্থা এগুলি জানাটাই আসলে মানে ইসলাম কি বলে, ইসলামী শরিয়ার আলোকে না জানিয়ে যাওয়া উচিত। তবে এখনো কিছু মানুষ আছে গ্রামে গঞ্জে তারা মোবাইল ইউজ করে না, অথবা উনি আসছেন অন্য কাজে, বলারও সময় পাননি, পাইলেন ভাইয়ের বাসা, হুট করে চলে আসেন, হ্যাঁ খালাতো ভাইয়ের বাসা, হুট করে চলে আসতেই পারেন। তা আসলে পরে এক কথায় কোনো মেহমানকেই তুচ্ছ তাচ্ছিল্য বিরক্ত হয়ে কিছু বলা যাবে না, চিন্তাটাও ওখানে রাখা যাবে না, খুশি হতে সাধ্যমতো চেষ্টা করতে হবে। চমৎকার। তাসবিহ যে ফরজ সালাতের পরে যে আমরা তাসবিহগুলো পড়ে দেখি, সেটা কি বসে বসেই পড়তে হবে? আমি আমার বিভিন্ন কারণে হেঁটে হেঁটে কি আমি পড়তে পারি কিনা,
এই বিষয়ে? হ্যাঁ, এটা হেঁটে হেঁটেও পড়া যাবে, বসে পড়তে পারলে ভালো। কিন্তু আপনার কাজ আছে, আপনি রান্নাঘরে কাজ করছেন অথবা আপনি অফিসেই যাচ্ছেন, আপনি তখনও তাসবিহ পাঠ করবেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আকাশ ও জমিনের সকলেই কিন্তু তাসবিহ পাঠ করে। এখন পাখিরা কোন সময় যখন উড়ে যাচ্ছে, আবার গাছগুলো দাঁড়িয়ে আছে, নদীর ভিতরে মাছগুলো ওখানে সাঁতরাচ্ছে, তাহলে পরে সবাই তাসবিহ পাঠ করে, আমরাও করব চলন্ত অবস্থাতে। দাঁড়ানো, বসা, যে কোনো অবস্থা আল্লাহ জিকির আল্লাহ পাকে করাই যাবে। আল্লাহ বলছেন গুদুওয়া ওয়া হাসিয়া, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। আর সেটা কিয়ামা ওয়া কুউদা, বসেও করা যাবে, দাঁড়িয়েও করা যাবে। আমরা যে দাঁড়িয়ে নামাজ পড়ছি সেটাই, এটা তো তাসবিহ। জি। এক্ষেত্রে একটা এর সাথে প্রশ্ন ছিল যে এই যে তাসবিহগুলো, এই তাসবিহগুলো কি কোনটা আগে কোনটা পরে? যদি আগে পরে যদি হয়, যেমন আমি ফরজ সালাতের পর যে তাসবিহগুলো সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেটা যদি আমি বলি যে না, আমি একদম সব সালাত শেষ করে গিয়ে আমি শেষে পড়বো, এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা সওয়াবের বিষয় রয়েছে কিনা? না, এই বিষয়টিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেমন আমাদেরকেও করতে হবে তেমন। এখান থেকে আপনি ঠেলে আর এক জায়গায় নিয়ে যাবেন, সেই সময় আপনি ভিন্ন তাসবিহ পাঠ করেন। আরও অনেক তাসবিহ তো আছে, কোরআন তেলাওয়াত সবটাই তাসবিহ, নামাজ সবটাই তাসবিহ। কিন্তু ফারজ সালামের পরে সুনির্দিষ্ট যে তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সেই পদ্ধতিতেই পড়ব। এবং সেখানে একটা সিরিয়াল আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এখানে যে সিরিয়াল, এই সিরিয়ালটা আপনি রক্ষা করবেন। প্রথমে আস্তাগফিরুল্লাহ, তারপরে সালাম, তারপরে শাহাদা, এভাবে। মানে ফরজ সালাতের মানে পরপরই যে সালাত তাসবিহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, সেটা সেটা সুন্নতের পরে বেতরের পরে গিয়ে পড়লে সেটা আদায়। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, তখন পুরো মসজিদ জুড়ে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আওয়াজ করতেন, তাসবিহর একটা অবস্থা তৈরি হয়ে যেত। সেটা আমরা একটা প্রশ্ন নেব, দর্শকের প্রশ্ন আবার যাবো ইনশাআল্লাহ। জি দর্শক বলবেন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমার প্রশ্ন ছিল, এই যে মহরমের রোজা কয়টা রাখতে হয়? যদি কেউ একটা রাখে, যেমন আমি গতকালকে মহরমের রোজাটা রাখছি, কিন্তু আজকে আমি সেহরি খেতে চাইলে মানে উঠতে পারি নাই, কিন্তু না খেয়ে আমি রোজাটা রাখছি। কিন্তু এখন আমার রোজাটা যে রাখছি, আমার খুব খুব আমার কষ্ট হচ্ছে, এটা খুব জ্বালাপোড়া করতেছে। কিন্তু আমি এটা কি ভাঙতে পারবো? এখন যদি আমি ভাঙি, তাহলে কি আমার যে মহরমের একটা রোজা কি হবে? গতকালকে রাখছি, কিন্তু কেউ কেউ বলে যে দুইটা নাকি রাখতে হবে। এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। খুবই ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা শুনবো। এর আগে একটা প্রশ্ন ছিল, অনেকে দেখা যায় যে সালাত পড়ার জন্য জায়নামাজ বিছাইতেই হবে, জায়নামাজ ছাড়া কি পাক পবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? এ লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে, জুয়েলাত লিয়াল আরদু মসজিদান আতহুরা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সারা বিশ্বের জমিন আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। এই জমিন অর্থ যেখানে মাটি আছে, শুধু মাটি না, তার মানে আমরা এখন যে ফ্লোরে আছি, আমরা 10 তলা 20 তলা 50 তলার ফ্লোরেও যদি থাকি, ওখানে অর্থাৎ যেখানেই যে পরিবেশ থাকুক না কেন, সেই জায়গায় সালাত আদায় করা যাবে। জায়নামাজটা বিছালে এটা একটা ভিন্ন তৃপ্তি আসে যে আমার জায়নামাজ সবসময় যেটা আমি ইউজ করি এখন করলাম, বাকি নামাজ হয়ে যাবে। আপনি যদি ফ্লোরে পড়েন, মাটিতে পড়েন, রাস্তায় পড়েন, কোনো ফুটপাতে পড়েন, অর্থাৎ একটা পরিবেশ যেখানে ময়লা দেখতে পাচ্ছি না, নাপাক নেই, এমন জায়গায় আপনি সালাত আদায় করতে পারবেন, সালাত হয়ে যাবে, জায়নামাজ লাগবে না। জায়নামাজ শর্ত না, নামাজ শর্ত না। পরবর্তী দর্শক যে প্রশ্ন, মহরমের রোজা আসলে কয়টা? যদি একটা কেউ রাখে তাহলে কি হবে কিনা? হ্যাঁ, আপনি আসলেই যথার্থ একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমাদের কাছে আগেও এসেছিল। আশুরার রোজা, মহরমের রোজা বলতে আশুরা হলো মহরমের 10 তারিখে একটি রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে দেখলেন ইয়াহুদিরা রোজা রাখছে, জিজ্ঞেস করলেন কিসের রোজা? বললেন যে আল্লাহ পাক আমাদের নবী মুসা আলাইহিস সালামকে সদল বলে সাগর পার করে দিয়েছিলেন, এজন্য আমরা শুকরিয়াতান এই রোজাটি পালন করছি। ঠিক
মুসা আলাইহিস সালাম করেছেন, তার সঙ্গীরা করেছেন, পরবর্তীতে ইহুদিরা এটার উপরে আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভাই মুসার ব্যাপারে আমার হক আরও বেশি, আমি রোজা রাখবো। সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও রাখবে, তবে আগামী বছর যদি হ্যাঁ, তবে খালিফু আল ইয়াহুদ, ইয়াহুদিদের খেলাফ করো, কারণ ইয়াহুদিরা রাখবে একটা, তোমরা রাখবে দুইটা। এবার হলো 10 তারিখের পরে একটা, 10 তারিখের অথবা 10 তারিখের আগে একটা। রাসূল বলছেন, আকাঙ্ক্ষা করছেন আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে নবম এবং দশম রাখব। এবার আপনার মূল প্রশ্ন হলো যে আপনি সুহুর গ্রহণ করতে পারেননি, এজন্য আপনার কলিজায় প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণা ছটফট করছে। আপনি যদি এমন হন যে আসলে খুবই কষ্ট ভেঙে ফেলতে পারবেন, তবে এই রোজাটি পরবর্তীতে যে কোনো সময় একটি রোজার পরিবর্তে একটা রোজা রেখে দিতে হবে, কারণ আমল যখন শুরু করেন আমল শেষ করতে হবে। আর আশুরার এক রোজা রাখলেও হবে যদি এমন কষ্ট হয়, আর দুটি রাখলে রাসূলের ওই হাদিসের উপরে আমল করা হলো। চমৎকার। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক জি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সোনাগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব বলুন। হুজুর, তিনটা প্রশ্নের আগে একটু কথা বলতে চাই হুজুর। বলেন। একটা আমাদের গ্রামে গঞ্জে একটা আছে যে একটা ছেলে মেয়ের সাথে মেয়ের মধ্যে একটা সম্পর্ক হইলে প্রেম হয়, কিন্তু আমি মনে করি যে এইটা কথা দেখাও মিথ্যা কথা। আমি তো ইসলামিক চল জবাবে প্রেমে পড়েছি হুজুর, যেমন প্রেমে পড়েছি নাহিদুল ইসলাম অপু, ডক্টর শহীদুল্লাহ হুজুর, হ্যাঁ, অধ্যাপক আনামা বজলুর রশিদ হুজুর, শাহ অলিউল্লাহ হুজুর। আপনাদের কথা শুনলে হুজুর কোনোদিন না শুনলে মনে হয় যে আজকে কোনো এই বাতিক হজম হয় না, এই ধরনের অবস্থা হয় হুজুর। জাযাকাল্লাহ। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, যাক হুজুর, তবু আজকে তিনটা প্রশ্ন করি হুজুর। জি বলুন। প্রথম প্রশ্নটা হলো, যে ব্যক্তি বিনা উজুরে 3 জুমা তওয়াফ করে তার নাম মুনাফিকের তালিকায় লিখে দেওয়া হয়, কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জুম্মার দিনে যে প্রথমে মসজিদে আছে সে একটি উট, 2 নম্বরে যে আছে একটি গরু, এবং 3 নম্বরে যে আছে একটি ভক্তি কুরবানি দেওয়ার সমতুল্য সওয়াব পায়, এটা কি ঠিক? আর 3 নম্বর প্রশ্ন হলো, জুম্মার নামাজে ইমাম ছাড়া কতজন লোক থাকা আবশ্যক? আচ্ছা, কয়েকজন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো, আমাদের বিরতির সময় হলে বিরতি থেকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল সরাসরি আয়োজন। স্বামী হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের নিয়মিত প্রশ্নকারী, আলহামদুলিল্লাহ এরকম আমাদের অনেকে আছেন যারা নিয়মিত আমাদেরকে এভাবে প্রশ্ন করে থাকেন। তিনি আজকে আমরা এটিএন বাংলা দেখতে 28টি বছর, 27টি বছর পেরিয়ে 28তম বছর আমরা পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের ভালোবাসাই, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এটিএন বাংলা আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে সকলের এই চাহিদা মোতাবেক আল্লাহ পাকের এই বিশেষ রহমতের কারণে এগিয়ে চলেছে। আপনার যে ভালোবাসার কথা শুনলাম, আমরা খুবই উৎসাহিত বোধ করছি, অনুপ্রাণিত বোধ করছি, এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আপনার এই ভালোবাসা আপনার জন্য নাজাতের উসিলা করে দেন। আপনি ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, ইসলামী অনুষ্ঠানকে ভালোবাসেন, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানকে ভালোবাসেন। আপনি ব্যক্তি নাম ধরে বললেন, যেটা আমাদের জন্য খুবই আনন্দের, গর্বের, এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় আমাদের করতে হবে। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের যিনি সবচেয়ে বড় স্বপ্নদ্রষ্টা, আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, যিনি যার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিরক বেদাত, বাংলাভাষী সকল দেশে পৃথিবীর যেখানে থাকুক তারা যেন শিরক বেদাত মুক্তভাবে তারা জীবনকে পরিচালনা করতে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ পাক সকলকে কবুল করে উত্তম জাযা খায়ের দান করুন। শাইখ, আমরা যে প্রশ্নের জবাবে যাব পরবর্তীতে ছিল, এই বিনা ওজুরে যদি কেউ 3 জুমা পার করেন তিনি মুনাফিক হয়ে যাবেন, এটা কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? হ্যাঁ, এই বিষয়ে কথা বলার আগে আপনি তো দোয়া করলেন তার জন্য। ওই বিষয়ে ছেলে মেয়ে দুইজনে অবিবাহিত অবস্থাতে কথাবার্তা বলেছে, একজন আরেকজনকে ভালোবেসেছে, এটা হলো প্রেম। এইটার উপর একটা কুঠার আঘাত আপনিও যেমন কম করে দিয়েছেন, আমরা আরও শক্ত করে দিই না, এটা প্রেম না, এটা বরং একটা অবৈধ কাজ, হারাম কাজ, এবং এই পদ্ধতিতে যথেষ্ট হারাম আমাদের সমাজের ভিতরে আছে। এই মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন। প্রেম হলো বাংলা, আরবিতে হলো মহব্বত, ইংলিশে হলো লাভ, ভালোবাসা। এই ভালোবাসাটা আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে,
এরপরে ভালোবাসি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরপরে পিতামাতা, এরপরে স্বামী স্ত্রী পরস্পরকে এবং বিশ্বের সকল মুসলিম উম্মাকেই আমরা ভালোবাসি। অতএব ভালোবাসা ওই জায়গায় সীমাবদ্ধ করেছে যারা অন্যায় করেছে তারা, আর ওইটাকে মোটেও ইসলাম সমর্থন দেবে না। ওখানে যথেষ্ট হারাম কাজ, জেনা, ব্যভিচার হয়ে যায় এবং ড্রেল হয়ে যথেষ্ট সন্তানাদি মা বাবার সাথে বেয়াদবি করছে, সমাজ থেকে খারিজ হয়ে যাচ্ছে। জি, এবার হলো যে কথাটি বলেছেন যে বিনা ওজরে 3টি জুমা তরক করলে মুনাফেক হয়ে যায়, এই কথাটি সঠিক নয়। তবে এটা সঠিক, জুমার নামাজ সাইয়্যিদুস সালাহ, এটা হলো সকল নামাজের লিডার। এই লিডারকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, ভালোবাসার জন্যই জুমার নামাজের ব্যবস্থা করেছেন। এটা ঐক্যের আহ্বান। বহু মানুষ একত্রিত হয়ে আমরা দিন শিখি, নামাজ আদায় করি। এটা ছেড়ে দিলে, এটা সহ যে কোনো নামাজ ছেড়ে দিলে এই মানুষগুলো ফাসেক, কাফের না, মুশরিক না, ফাসেক। অতএব স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে ছেড়ে দেওয়া যাবে না। জি, কেউ যদি ছেড়ে দেয় সে ফাসিকি করলো, কেউ যদি অস্বীকার করে, অস্বীকার করলে আল্লাহর বিধান একটাও যদি কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে খারিজ হবে, কাফের হয়ে যাবে। জি, জুমার সালাতে যে প্রথমে আসলো সে একটি ওটের সোয়াব পেল, ওট কোরবানির সোয়াব পেল, পরবর্তীতে গরু, ছাগল, মুরগি, শেষ পর্যন্ত ডিম। এই যে বর্ণনা, এটা কি কোরআন সহিহ না? বর্ণনা এটা সহিহ না, এটা একটা আজগুবি কথা, কে বা কারা চালিয়ে দিয়েছে। এখন যদি এই সিরিয়ালে চলতে থাকেন তাহলে ডিম পর্যন্ত আসছেন, এরপরের লোকটা কি পাবে? আর মক্কা শরীফে জুমার নামাজে 5 লাখ, 7 লাখ, 10 লক্ষ, 20 লক্ষ লোক একত্রিত হয়, তাহলে লাস্টের ওই মানুষটা তো কিছুই পাবে না। 20 লক্ষের মাথায় যে পাবে, ডিমের থেকে আরও নিচে, উট গরু ছাগল থেকে নামতে নামতে ডিমে চলে আসছেন, তারপরে কি পাবে লোকটা? তাহলে কিছু পাবে না। এই কথাটা একটা বাহুল্য কথা, কারা কিভাবে ছেড়ে দিয়েছে, কিছু আজগুবি কথা আমরা কোনো জায়গা থেকে শুনি। কি শুনি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে ওই লোকের সালামের জবাবও দিলেন, মুসাফা করলেন। এটা লোকেরা বয়ানে বলে, আবার অন্যরা বলে সুবহানাল্লাহ। তাহলে এইভাবে যদি এখনকার কোনো লোকের সাথে রাসূল মুসাফা করেন, তাহলে আবু বকর সিদ্দিকের জন্য রাসূলের তো ওখান থেকে লাফ দিয়ে উঠে আসার কথা ছিল। কিছু আজগুবি কথা। জি, কতজন হলে আমরা জুম্মা সালাতকে আমরা ওয়াজিব হিসেবে পড়তে পারি? হ্যাঁ, 2 জন মুক্তাদি, 1 জন ইমাম, যিনি ন্যূনতম খুতবা দিতে পারেন। কোরআনের একখানা আয়াত এবং একখানা হাদিস বলে যে খুতবাটা দিতে হবে, এমন যদি হয় তাহলে এই জুমার সালাত হয়ে যাবে। তবে জুমার সালাতের জন্য ন্যূনতম একটা পরিবেশ দরকার, যে পরিবেশে সাধারণত নামাজটি আদায় করার ক্ষেত্রে কাফের মুশরিক কর্তৃক তাদেরকে মারা হবে, এমন পরিবেশ থাকলে হবে না। আবার এমন বিচ্ছিন্ন জায়গা যেখানে একটা মানুষ মৃত্যুবরণ করলে লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা নাই, এমন জায়গায় জুমার নামাজের দরকার নেই। এগুলো কারিয়া, মুদুন, মানে শহরি পরিবেশ থাকতে হবে, এমন জায়গায় জমা হবে। জমা বলতেই তো একটা জমা হওয়ার বিষয়, সমষ্টিগত একটা বিশেষ বোঝায়। এখন যারা সবসময় জুমা আদায় করেন, হঠাৎ করে তারা সফরে গিয়েছেন, ওই জায়গায় আর কোনো ব্যবস্থা নাই, ওখানে 1 জন খতিব, 2 জন মুক্তাদি হলেও হয়ে যাবে। যেটা হাদিস হলো জাম্মিউ হাইসু মা কুনতুম, এই হাদিস হলো তার দলিল। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার একটা ছেলে। হুজুর বলুন। হুজুর, আমার একটা ছেলে। একটা ছেলে স্যার, এই হুজুর ছেলেটা নেশা করে নষ্ট হয়ে গেছে হুজুর। শুধু প্রত্যেকদিন কান্দি হুজুর, প্রত্যেকদিন কান্দি, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কিচ্ছু হইতেছে না হুজুর। যেন কি করবো এখন, আপনি একটু বলে দেন হুজুর। এরকম সমস্যা আসলে আমাদের জন্য খুবই কষ্টের। আল্লাহ পাক হেফাজত করুন। শেখ, এই বিষয়ে কি আমল করতে পারেন? জি মা, আপনার সাথে আমরাও ব্যথিত। তবে এটা মারাত্মক রোগ, এই রোগে আক্রান্ত জাতি। এই জাতি নিজেরা ভুল করে আক্রান্ত হয়েছে। তার মানে আপনাকেও বলবো, একদিক থেকে যেমন আপনার কান্না, আবার একটি সময় আপনি কিন্তু মায়া করে তাকে বাইরে যাওয়ার সুযোগ দিয়েছেন, অন্য বন্ধুদের সাথে মেশার সুযোগ দিয়েছেন, এবং এই জাতীয়
নেশাগ্রস্ত কিন্তু হঠাৎ করে একটা মানুষ হয় না, আজকে একটু কালকে একটু, ওই যে বলে না কচু গাছ কাটতে কাটতেই ডাকাত, তার মানে আসলে ছোট কাজ করতে করতেই বড় কাজ। কোনো এক সময় আপনাদের বোঝা উচিত ছিল এই বয়সে যায় কোথায়, করে কি। তখন যদি আপনি নামাজের তালিম দিতেন, কোরআনের তালিম দিতেন, আপনাদের নিজেদের পরিবেশের ভিতরে রেখে রেখে তাকে আনন্দ দিতেন, তাহলে এই অভ্যাসটি তৈরি হতো না। এখন অভ্যাসে পরিণত হয়েছে, সে এই নেশায় দরকার হলে আপনাকে মেরে ফেলবে, দরকার হলে তার বাবাকে মেরে ফেলবে, বাড়ি ঘরে আগুন দিবে। এ জাতীয় ঘটনাও আমাদের সমাজে আছে। আল্লাহ হেফাজত করুন। আপনার আমল হলো 1 নাম্বার, আপনি মা হিসাবে বেশি করে দোয়া করুন, তার বাবাকেও দোয়া করতে বলুন, সেজদায় পড়ে কাঁদুন, আবার তাকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করতে হয় তাকে আপনারা সান্নিধ্য দিন। অর্থাৎ মা সাথে আছে, বাবার সাথে আছে, এমন যদি হয় তাহলে পরে ওই নেশার আস্তানায় যাওয়ার সময় পাবে না। যতটা এভাবে আপনারা সান্নিধ্য দিয়ে দিয়ে কাছে রাখতে পারেন তত ভালো। আর ভালো কিছু খাবার তাকে এখন দিতে হবে, এই মন্দ খাবার থেকে ফিরাবার জন্য শুধু ওয়াজ করলে হবে না। যাই হোক, তাকে যদি নামাজি বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, বাবা তাকে নিয়ে কোনো জায়গায় ইবাদতে চলে গেলেন, মসজিদে ঘন ঘন নিয়ে গেলেন, এই বুঝটা যদি দিতে পারেন তাহলে এই আমলগুলিতে খুব কাজ হবে। এছাড়াও শেখ, যে আপনি যেটা বললেন, এগুলো তো আমাদের অবশ্যই পারিবারিকভাবে নিজস্ব অবহেলা, অবজ্ঞা, বিভিন্ন এই অসচেতনতার কারণে এগুলি বিশেষ করে আমাদের সন্তানরা এই পথে চলে যায়। সেক্ষেত্রে আমাদের সচেতনতা অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি যে এর বিভিন্ন চিকিৎসাও রয়েছে প্রিয় দর্শক, আপনারা সেখান থেকে চিকিৎসা ভালো ডক্টরের মাধ্যমে, ভালো একজন যিনি এই বিষয়ে পরামর্শ দেন, সহযোগিতা করেন, এরকম অনেকে রয়েছে, তাদের পরামর্শ মতো আপনি ইনশাল্লাহ এগিয়ে যান। আল্লাহ পাক আপনাকে এই বিপদ থেকে হেফাজত করুন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। প্রশ্ন হলো যে অনেকে দেখা যায় শুধু পানি থাকা সত্ত্বেও শুধু টিস্যু ব্যবহার করে পবিত্রতা সম্পন্ন হয়ে গেছে মনে করে। আবার অনেকে বলে যে না, পানি থাকলে আর টিস্যুর দরকার নাই। আবার অনেকে বলে যে না, টিস্যু ব্যবহার, পানি ব্যবহার করলে প্রকৃতপক্ষে পবিত্রতা হাসিল হয় না। আর একটা প্রশ্ন হলো যে আমরা যে আকামতের সময় বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তো আমরা দরুদ পড়ি না নবীর পর। অন্যান্য বেলায় তো দেখা যায় দরুদ পড়া হয়, কিন্তু এখানে দরুদ পড়া হয় না। এটা কোনটা ঠিক আসলে? আচ্ছা, এই বলতে আমার প্রশ্ন। ধন্যবাদ। জি, আমরা শুনছি আপনার বিষয়ে শেখ। জি জনাব, টিস্যু এটা হাদিসের ভাষায় এই ঢিলা কুলুকের যে ব্যবস্থাটা আছে, এটা আজকের আধুনিক যুগে সায়েন্টিফিক পর্যায়ে এটা এসে টিস্যু পেপার হয়েছে। এটার মাধ্যমেও পরিচ্ছন্নতা, পবিত্রতা এটা সম্ভব। এই দুটির যে কোনো একটা হলেই আপনি পবিত্র হবেন, পানি অথবা টিস্যু। তবে দুটো হলে পবিত্রটা পূর্ণাঙ্গ হয়, সেই পূর্ণাঙ্গটায় আল্লাহ পাক বেশি খুশি হন। এ লক্ষ্যে আয়াত নাজিল হয়েছে, রিজালু ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কিছু সংখ্যক লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে, এজন্য তারা ঢিলাকুলুক পাশাপাশি পানীয় ব্যবহার করে পরিচ্ছন্নতা অর্জন করে। এমন লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। তার মানে সেই যুগের ঢিলাকুলুক আর বর্তমান যুগে টিস্যু। অতএব টিস্যু দিয়েও পবিত্রতা অর্জন করা যাবে। টিস্যুর পরে যদি পানি হয় তাহলে খুবই ভালো হয়। এবং এই যে আল্লাহ পাক এমন ব্যক্তিদের প্রশংসা করলেন, ভালোবাসলেন, আমরা সেই ভালোবাসার পাত্র হতে পারব। জি, টিস্যু, পানি দুটোই আসলে যদি পর্যাপ্ত থাকে তাহলে দুটোতে আমাদের অবশ্যই, সেক্ষেত্রে পানি তো সর্বোত্তম পবিত্রতার অর্জনের মাধ্যম। হ্যাঁ, টিস্যু দিয়ে আমরা প্রয়োজনে ইমার্জেন্সিতে আমরা যদি পানি না পাই, সেক্ষেত্রে টিস্যু দিয়ে আমাদের পবিত্রতা অর্জন আমাদের হয়ে যাবে, যদি এনাফ টিস্যু থাকে। হ্যাঁ, এনাফ থাকে, সেক্ষেত্রে পানি হলো সর্বোচ্চ মাধ্যম। জি জি জি। আমরা পরবর্তী একামতে কেন আসাদনার পরে আমরা দরুদ পড়ি না? আচ্ছা, এখানে দরুদ পড়তে কোনো মানা নেই, কিন্তু একামতে কদ কামাতিস সালাহ যখন বলবে তখন তো আপনি নামাজেই দাঁড়িয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে গেলে তো আপনার নামাজ শুরু হয়ে গেল। নিয়ম হলো এই সময়
অর্থাৎ কদ কামাতিস আশহাদু সালাহ। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এখন আগের থেকে আসলো জি, এখন আপনি নামাজ যখন শুরু করে দেবেন তখন তো আর দরুদ পড়ার প্রশ্নই আসে না, অন্য কিছুই আপনি তখন পড়বেন না, সেই সময় নামাজের দোয়া কালেমা পড়বেন। আর যদি নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ইকামতের শব্দগুলো চয়ন করা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন সে কথা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি দরুদ শরীফ পড়ার সুযোগ আছে, করেন, মানা নেই। কিন্তু কেউ মানা করে থাকলে ওনার হয়তো এই মাসালাটা জানা নেই, নামাজ শুরুর আগ পর্যন্ত আপনি দরুদ শরীফ পড়তে পারবেন। নেই সেক্ষেত্রে মানে একামতের জবাব তো আজানের জবাব তো আজান দিয়ে দিতে হয়, আজানের শব্দগুলি রিপিট করা, আর মানে একামতের শব্দগুলি রিপিট করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, জি তাই না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহর ক্ষেত্রে শুধুমাত্র কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? কদ কামাতিস সালাহ আকামাহুল্লাহু আদামাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন। সেক্ষেত্রে ওই অবস্থায় রসুল যা করেছেন আমাদের সেটাই করতে হবে। সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলেন, সাহাবায়ে কেরাম বলেন না, আমরা সেটা বলবো না, রাসূলের সুন্নাত যেভাবে সেভাবে আমরা বলবো। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউএসএ থাকি, ইউএসএ থেকে কল করেছি। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি মারা যাওয়ার পর আমার যদি এখানে কবর হয়, তাহলে কি আমি জাহান্নামী হবো, বা আমার কি জাহান্নামে জান্নাতে যেতে পারবো না, এরকম কিছু আমি জানতে চাচ্ছিলাম একটু। এটা হচ্ছে আমার কোশ্চেন। মানে ইউএসএ যদি মানে আমেরিকাতে যদি আপনার কবর হয় সেই ক্ষেত্রে কি আপনি জাহান্নামী কিনা, এটাই প্রশ্ন। সেটাই। মানে ইউএসএর মাটি কি জাহান্নামীদের মানে আমরা যারা মুসলমান তাদের জন্য কোনো সমস্যা কিনা? ধন্যবাদ, খুবই জীবন ঘনিষ্ঠ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত দূর থেকে আমাদেরকে এই অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আমরা শুনছি আপনার বিষয়ে, আপনি শুনুন। ধন্যবাদ আপনাকে। জি বন্ধু, আপনি সহ পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রবাসী জীবনযাপন করছে। ইউএস, ইউকে, আরও কিছু জায়গা আছে যেখানে মুসলিম খুঁজে পাওয়া দায়ভার। 100 কিলো 200 কিলো পরে একজন মুসলিম পাওয়া যাবে। এখন যদি ইউএসের মাটিতে মারা যান আর জাহান্নামী হয়, তাহলে ওই সমস্ত মানুষেরা তো জাহান্নামী হবে না। এই কথাটা একেবারেই অসত্য একটি কথা। আল্লাহর কোরআন কি বলছে সেটা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরদি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনি কোন মাটিতে মারা যাবেন সেটা কেউ জানে না, জানেন কেবলমাত্র আল্লাহ, যিনি কিয়ামত জানেন, যিনি মায়ের পেটে কী আছে সেটা জানেন। তাহলে কি দাঁড়ালো যে কোন মাটিতে আমি মৃত্যুবরণ করব সেটা আমি জানি না। হতে পারে আমি ইউএসএ গেছি কালেমার দাওয়াত দিতে, সেখানেই মৃত্যু হয়ে গেল আর সেই মাটিতে আমাকে দাফন করা হলো, অথবা প্লেন ক্রাশ হলো, কোনো অন্য ধর্মের ভাই বোনদের এলাকার মধ্যেই লাশটা পড়ল, সেখানে যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে এই ফতুয়াটা কত একটা বাহুল্য কথা হয়ে যাবে। না, আপনি কোথায় মৃত্যুবরণ করবেন সেটা জানে না আল্লাহ। যদি ঈমান থাকে তাহলে আপনি জান্নাতে যাবেন। এবার কবর হোক আর না হোক, কোনো মাটিতে হোক বা সাগরে হোক, পুরে ছাই হয়ে যান, যা হন, আপনার ভিতরে যদি ঈমান থাকে, ঈমানে মওত নসিব হয়ে যায়, তাহলে আপনি জান্নাতি হবেন। আর এর ব্যত্যয় যদি ঘটে যায়, আপনি ভালো মুসলিমদের এলাকায় থাকছেন। যেমন আবু জেহেল সৌদি আরবের মাটির ভিতরে আছে, সৌদি আরবের মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছেন। এখন আবু জেহেল সৌদি আরবের মুসলিমদের মাটিতে থাকার কারণে কি সে জান্নাতি হবে? জাহান্নামের কাজ করলে জাহান্নাম, জান্নাতের কাজ করলে জান্নাত। এটাই আসল জবাব। জি জি, তার আমল অনুসারে তার ফয়সালা হবে। সেখানে কোন মাটি কিভাবে, কেউ মদিনায় মরলে যে সে যে জান্নাতি হয়ে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। আমল এবং কি আমেরিকাতে মরলে যে সে জাহান্নামী হবে তার নিশ্চয়তা নাই। আল্লাহ তার আমলের উপরে তার ফয়সালা করবে। সেটাকে আমরা অনুষ্ঠান শেষ করতে হবে, আমরা সময় শেষ পর্যন্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবানের প্রশ্ন আলোকে অনেকগুলি বিষয় অবগত হলাম। সেই সুদূর আমেরিকা থেকে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। এভাবে আপনারা জানবেন, মানবেন। আল্লাহ পাক আমাদের কবুল করে আমরা যেন এইভাবে জানতে পারি, মানতে পারি, এবং আমাদের জীবনটা যেন শিরক বিদআত মুক্তভাবে আমরা ইবাদত করতে পারি। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।